বাংলাদেশে চাপ বাড়ছে, হাসিনাকে ফেরাতে ফের ভারতের দ্বারস্থ ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফের দেশে আনতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। তবে দিল্লির বক্তব্য, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। একই মামলায় দোষী হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনিও ভারতের সুরক্ষা কবচে আছেন। ফলে তাদের ফেরত আনার জন্য ঢাকা বারবার ভারতে শরণাপন্ন হচ্ছে। বাংলাদেশের আইন উপদেষ্টা জানিয়েছেন, শুধু চিঠি নয়, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে শরণাপন্ন হওয়ারও কথা ভাবছে ঢাকা। তার কথায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ও আসাদুজ্জামানের প্রত্যাবর্তন চেয়ে ভারতকে অনুরোধ করা হবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দিল্লির বাড়তি দায়িত্ব রয়েছে। তবে ভারত ইতিমধ্যে জানিয়েছে, বাংলাদেশ তার ঘনিষ্ঠ প্রতিবেশী এবং তারা দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে। নয়াদিল্লি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে গঠনমূলক আলোচনা করবে। বাংলাদেশের বিবৃতিতে, যেখানে ভারতের উপর পরোক্ষ চাপ তৈরি করে বলা হয়েছিল হাসিনা ও আসাদুজ্জামানকে আশ্রয় দেওয়া নাকি অবন্ধুত্ব সুলভ আচরণ, সেখানে ভারত কোনো উত্তেজনায় না গিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি সামলাচ্ছে। ফলে এখন আন্তর্জাতিক মহলেও নজর, ভারত কোন পথে হাঁটবে। ঢাকার পরবর্তী পদক্ষেপ কি, এখন তা দেখার।